টাঙ্গাইলের ধনবাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান বিস্তারিত থাকছে টাঙ্গাইল জেলা প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে। টাঙ্গাইলের ধনবাড়িতে নিত্যপণ্যের বাজার দর সহনীয় পর্যায়ে রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ ৭ই মার্চ শনিবার বিকেলে উপজেলার ধনবাড়ি বাজার, তেলের পাম্প, ধোপাখালী, কবিরাজবাড়ি সহ বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজ নূরজাহান আক্তার সাথী। ধনবাড়ি কাঁচাবাজারে এক মাংস ব্যবসায়ীর চৌকির নিচ থেকে জবাইকৃত কুকুরের মাথা ও চামড়া সহ নাড়ি ভুঁড়ি পাওয়া যায়। সেই স্থান পরিদর্শন করে সিসিটিভির ফুটেজ সংগ্রহের কার্যক্রম শুরু করেন। পরে ধনবাড়ির হুজি কাচ্চি বিরিয়ানি হাউসে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাফায় ৪,০০০ টাকা জরিমানা করা হয়। সেই সাথে দুটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও পুলিশ। ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল মজুত করে রেখে কোনো সিন্ডিকেট তৈরি করা হচ্ছে কিনা অথবা কোনো ধরনের অনিয়ম রয়েছে কিনা তা খতিয়ে দেখা হয়। অপরদিকে ধোপাখালীর মঠবাড়িতে অবৈধভাবে মাটি কাটার দায়ে কয়েকজনকে মাটি বিক্রি করবে না মর্মে মুচলেকা নেন প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজ নূরজাহান আক্তার সাথী জানান, অভিযানে এক খাবার দোকানিকে সতর্কতাভাবে জরিমানা করা হয়েছে। আগামী দিনে অভিযান অব্যাহত রয়েছে। আমাদের রমজানে যে চলমান রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য আজ ধনবাড়ি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সেখানে আমরা বেশ কয়েকটি জায়গায় গিয়েছি। পাশাপাশি একটি অভিযোগ পাওয়া যায় যে সেখানে একটি কুকুর জবাই হয়েছিল। তো সেটা আসলে আমরা ঘটনাস্থলে গিয়েছি এবং আমার সাথে প্রাণী সম্পদ অফিসের যে ভেটেরিনারি সার্জন তিনিও ছিলেন। তো মোটামুটি যেটি ওখানে প্রাথমিকভাবে জানা যায় সেটা একটি খুবই ছোট একটি কুকুর ছিল। তো সেটা হয়তো কোনোভাবে ঘটনাস্থলে কীভাবে এসেছে সেটি আমরা সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি। তো সেটি খতিয়ে দেখা হবে। পাশাপাশি আমাদের প্রাণী সম্পদ অফিসের যে ভেটেরিনারি সার্জন আছেন উনি এই বিষয়টি দেখবেন, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। অতঃপর আমরা মোবাইল কোর্টও করেছি। বেশ কয়েকটি রেস্টুরেন্টে, বিরিয়ানি হাউসে আমরা গিয়েছিলাম, সেখানে কিছু ব্যত্যয় পেয়েছিলাম, এখানে আমরা জরিমানা করেছি। পাশাপাশি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের যে প্রেস রিলিজ, ওখানে যে আমরা ফেসবুকে শেয়ার করেছিলাম যে রেট বা যে পরিমাণ নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং যাদেরকে তেল বিক্রি করা হবে অকটেন বা ডিজেল, সেটা স্লিপ দেওয়ার কথা বলা আছে। তো স্লিপ দিচ্ছেন কিনা তেলের পাম্পের মালিকেরা সেটা আমরা মনিটর করেছি। পাশাপাশি যারা তেল নিচ্ছেন তারা ওই নির্দেশনা মেনে ওই প্রযোজ্য পরিমাণ নিচ্ছেন কিনা সেটাও আমরা মনিটর করেছি। সেখানে আজকে কোনো রকম জরিমানা করা হয়নি, তবে আমরা অভিযান চালিয়েছি। পাশাপাশি আমাদের এই ধনবাড়িতে 4টি তেলের পাম্প রয়েছে। সেই সব তেলের পাম্পের মালিকদেরকে নিয়ে আমি একটি মিটিং করেছি এবং তাদেরকে সরকারি যত নির্দেশনা আছে সেটি জানিয়ে দিয়েছি। পাশাপাশি বড় বিলবোর্ড আকারে, ব্যানার আকারে এই সরকারি নির্দেশনা ছাপিয়ে সেটি পেট্রোল পাম্পে টানানোর ব্যবস্থা করার জন্য অনুরোধ করা হয়েছে। মাটি কাটা সংক্রান্ত কিছু অভিযোগ বেশ কিছুদিন ধরে আসছিল। তো সেক্ষেত্রে আমরা কয়েকটি স্পট ভিজিট করেছি এবং সেই সব জমির মালিক যারা তাদেরকে সতর্ক করেছি যে জমিটি যদি পুকুর শ্রেণীর হয়ে থাকে সেক্ষেত্রে সংস্কারের ক্ষেত্রে তারা সতর্কতার মাধ্যমে শুধুমাত্র পার বাধাইয়ের কাজ করতে পারবেন, কিন্তু কোনোভাবে মাটি বিক্রির কোনো নিয়ম নেই, সেটি আমরা তাদেরকে জানিয়েছি। এবং একটি জায়গা থেকে আমরা আজকে মুচলেকাও নিয়েছি তাদের কাছ থেকে যে তারা আইন মেনে, নিয়ম মেনেই তারা পুকুর সংস্কার করবেন, ভেকো দিয়ে মাটি কাটার কোনো নিয়ম নেই। এই ধরনের অভিযান অবশ্যই অব্যাহত থাকবে। আমাদের নির্বাচন ছিল, নির্বাচনের কাজ শেষ হয়েছে, এখন আমরা এই কাজগুলিতে আমরা আরো বেশি মনোযোগী হব।